তো আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ। আই গেস তোমাদের বাংলা সেকেন্ড পরীক্ষা ভালো হয়েছে এবং কালকে তোমাদের ইংলিশ ফার্স্ট পরীক্ষা। তো তোমাদের ইংলিশ ফার্স্ট পরীক্ষায় রিটেন পার্ট নিয়ে লাস্ট মিনিট একটা সাজেশন নিয়ে আসলাম যে কোনগুলো পড়লে তোমরা কালকে অ্যাসিওর করতে পারবা যে 90% তোমার এই রিটেন পার্ট থেকে কমন আসবে, কারণ রিটেন পার্টটায় নাম্বারটা বেশি থাকে, রিটেন পার্টে নাম্বারটা বেশি মানে কাটা যায় বেশি। ঠিক আছে, তো চলো প্রথমে শুরু করি আমরা রিটেন পার্টে গ্রাফ নিয়ে। তো গ্রাফের মধ্যে তোমার গ্রাফটা তোমরা জানো যে পাই চার্ট বা বক্স আকারে থাকে বা তোমার ডট আকারেও থাকে। তো প্রথমে যে তোমার রিটেন পার্টে গ্রাফে যে প্রথম ইয়েটা, যে প্রথম অপশনটা, যেটা দ্য চয়েস অফ প্রফেশনস বা এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এটা কি জানো? তোমার যে এডুকেটেড পিপল যে চয়েস গুলো দেওয়া আছে, হয়তো তোমার এখানে যে বক্স আকারে যেটা থাকবে, হয়তো এখানে তোমার দেওয়া থাকবে যে প্রফেশনস, আর এটা হলো কতটুক পিপল, আর কি এটা হলো পিপল থাকবে, হয়তো পিপল, আর এখানে থাকবে প্রফেশনস। তো এখানে এরকম বক্স থাকবে যে কোনটা কোন কতটুক মানুষ কোন প্রফেশন গুলো বেশি নিছে, কোনটা কম নিছে। তো এই হিসাবে দ্য চয়েস অফ প্রফেশনস এটা মোটামুটি হালকা পাতলা ইম্পর্টেন্ট আছে। পরেরটা হলো এক্সপোর্ট সেক্টরস ইন বিডি দ্যাট আর্ন ফরেন কারেন্সি, মানে এটা হলো কোন সেক্টর গুলো বাংলাদেশে ফরেন কারেন্সি নিয়ে আসে। সেম ভাবে হয়তো নিচে তোমার সেক্টর থাকবে, এখানে হয়তো সেক্টর লেখা থাকবে, আর এখানে তোমার কারেন্সিটা লেখা থাকবে যে কতটুকু কারেন্সি ও আর্ন করতেছে। এখানে কারেন্সি আর এখানে নিচে সেক্টর, উপর নিচে থাকবে যে এই সেক্টরে বেশি ফরেন কারেন্সি আসতেছে, এই সেক্টরে কম ফরেন কারেন্সি আসতেছে। ঠিক আছে, পরে যেটা আছে, পরে হইলো দ্য নাম্বার অফ পিপল ইন পোভার্টি লাইন। এটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট যে কতটুকু কোন সেক্টরে বা কোন ইয়েতে পিপল অফ নাম্বার অফ পিপল বিলো পোভার্টি লাইন। এটা সাধারণত ধরো যে এখানে নাম্বার অফ পিপল থাকলো আর এখানে পোভার্টি লাইনটা থাকলো, হয়তো এখানে এরকম উপর নিচ থাকবে। ধরো যে এই এতটুক নাম্বার বা এরিয়া দেওয়া থাকলো এই পাশে, যে এই এরিয়াগুলোতে হয়তো কোন বাংলাদেশের এই এরিয়াগুলোতে তোমার পোভার্টি লাইনটা কম, পোভার্টি লাইনটা বেশি, বা বিলো পোভার্টি লাইনে না কতটুকু নাম্বার অফ পিপল, তোমার কোন এরিয়ার নাম্বার অফ পিপল পোভার্টি লাইনের নিচে বা পোভার্টি ওখানে সবথেকে বেশি। তো এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। তো তুমি এটা যদি বই না থাকে তুমি ইন্টারনেট থেকে দেখে নিতে পারো, ডাইরেক্ট এটা সার্চ দিলে এসে পড়বে। তো এটা ভালো মতো একটু পড়বা। পরে আসে দ্য ইম্পর্টেন্ট এন্ড ইউসেজ অফ ইংলিশ, এটাও ভালো ইম্পর্টেন্ট। যেহেতু ইংলিশ আছে, ইউসেজ এন্ড ইম্পর্টেন্ট, যে কোন সেক্টর গুলোতে আমাদের ইংলিশটা ইম্পর্টেন্ট বেশি। সেম ভাবে নিচে ইংলিশ থাকতে পারে আর এখানে উপরে সেক্টর থাকতে পারে, যে এই সেক্টরে আমাদের তোমার ইংলিশটা বেশি ইম্পর্টেন্ট বা আমাদের এই ইংলিশটা কাজে লাগে বেশি। তো এই হিসাবে উপর নিচ থাকতে পারে। তো এগুলো বেশিরভাগই বক্স আকারে। তো এটা তুমি ইন্টারনেট থেকে হালকা, যদি বইয়ে না থাকে, কারণ সাধারণত এগুলো বইয়ে থাকে না, সবগুলো গ্রাফ থাকে না। তো তুমি এগুলো নেটে দিলে ইজিলি এসে পড়বে, আর সুন্দর মতো ওরা দেখাই দিবে, যে তুমি বলতে পারবা যে তোমার এই একটা ডিক্রিজিং রেট আছে বা এইটা ইনক্রিজ হইতেছে, এইভাবে ইংলিশটা আর কি ইম্পর্টেন্ট অফ ইংলিশ এই সেক্টর বেশি, এই সেক্টর কম। ঠিক আছে, পরে যেটা আসে যে ড্যাশ টাইম স্পেন্ড অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। তো ড্যাশ টাইম বোঝাতে কি বোঝাতেছে, এটা কমন একটা তোমার গ্রাফ। এটা হলো ড্যাশ টাইম, মানে যে কোনো কারো নাম আসতে পারে, রিনা টিনা মিনা সিনা যেটাই হোক, অর টাইম স্পেন্ড অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। আর এটা সাধারণত একটা পাই চার্ট হিসেবে থাকে বেশিরভাগই, যে পাই চার্ট এরকম যে ভাগ করা থাকে না। তো ও এই এত পার্সেন্টেজ থাকে, যে এত পার্সেন্টেজ খায়, দিনে এত পার্সেন্টেজ ঘুমায়। তো ওর এই ড্যাশ মানে ওই যে নাম দিবে আর কি, ওর কতটুক দিনের মধ্যে ডেইলি অ্যাক্টিভিটিসে ও কত পার্সেন্টেজ কি করে, এটা তুমি এক্সপ্রেস মানে বলতে হবে। আর এটা খুব মানে এটা একেবারে কমন একটা গ্রাফ, বাট এটা আসতে পারে হুনো যদি দিয়ে দেয়, ইজি দিয়ে দেয় যে কোনো বোর্ডেই। তো এটা খুব কমন আর আসার চান্সও মোটামুটি আছে, আমি ফুললি বলবো না কারণ যেহেতু কমন। পরে যেটা আসে, যেটা ভালো ইম্পর্টেন্ট, লিটারেসি রেট ইন বাংলাদেশ, যে লিটারেসি রেটটা কত সাল থেকে কত সাল পর্যন্ত বা কোন সালে লিটারেসি রেট কম ছিল এন্ড বাড়তা ছিল, এটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। এটা আসার, এটা আগেও আসছে, এবারও আসতে পারে। এবং এটার একটা মানে ইম্পর্টেন্ট জিনিস কি জানো, লিটারেসি রেটটা কিন্তু দেখবা সবসময় বাড়বে, বুঝছো? হয়তো এরকম থাকবে, একটু বাড়বে, পরে আরো বাড়বে, কারণ লিটারেসি রেট অলওয়েজ একটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। কারণ ধরো 2000 যে লিটারেসি রেট ছিল, 2025 এসে অবভিয়াসলি লিটারেসি রেটটা অনেকটুকু বাড়ছে, কারণ এখন মানে ইলিটারেট মানুষ খুবই কম। তো এই হিসাবে এখানে ইজিলি বলতে পারবো যে লিটারেসি রেটের গ্রাফটা একটা ইনক্রিজিং একটা গ্রাফ। তো এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। পরে আসে রেট অফ ডেশ ইউজার্স ইন বাংলাদেশ। ডেশ ইউজার্স মানে যে কোনো ইউজার্স থাকতে পারে, রেট অফ ইন্টারনেট ইউজার্স, মোবাইল ইউজার্স, পরে তোমার আর কি কি ইউজার্স থাকে, যেগুলো ইউজার্স দেয়, যে এই রেট অফ ইউজার্স মানে এগুলো আমরা ইউজ করি, এটা রেটটা, এটাও সেম ভাবে রেটটা হয়তো ইনক্রিজিং হবে বা ডিক্রিজিং হবে। ইন্টারনেটের ক্ষেত্রে অলওয়েজ ইনক্রিজিং হবে, কারণ 2002-এ যে ইন্টারনেট ইউসেজটা ছিল খুবই কম, এখন 2025-এ সবাই ইন্টারনেট ইউজ করে। মোবাইলের ক্ষেত্রে সেম। তো এটা একটা ইনক্রিজিং একটা গ্রাফ। ঠিক আছে, তো রেট গুলো বেশি ইম্পর্টেন্ট। পরে যেটা আসে সেলিং রেট অফ ডেশ ইন ডেশ সেক্টরস। তো সেলিং রেট অফ হয়তো বুকস ইন বুক সেক্টরস, ক্লোথ ইন ক্লোথ সেক্টরস, মেডিসিন ইন মেডিসিন সেক্টরস। তো এই রেট গুলো যে এটাও কিন্তু সেম ভাবে বক্স আকারে থাকতে পারে। আর লাস্টে যেটা আছে এঙ্গেজমেন্ট ইন চাইল্ড লেবার্স ইন ডে সেক্টরস, এটাও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। এটা হলো
চাইল্ড লেবরে তোমার এই সেক্টরে, ধরো তোমার চাইল্ড লেবরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বললাম, তো চাইল্ড লেবরে আমরা এখন কিন্তু এটা কিন্তু আবার একটা ডিক্রিসিং একটা গ্রাফ। কারণ দেখো আগে যেগুলো যত পরিমাণ চাইল্ড লেবার ইউজ করতাম আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, এখন কিন্তু চাইল্ড লেবার গুলো ব্যান করা হয়েছে, কারণ এটা একটা খুবই মানে খারাপ একটা কাজ। তো চাইল্ড লেবার কিন্তু একটা ভালোই একটা ডিক্রিসিং গ্রাফ, দেখবে গ্রাফটা এরকম নামতাছে যদি তোমার ইয়ে দেওয়া থাকে বক্স আকারে বা ডট আকারে দেওয়া থাকে, দেখবে এরকম ডিক্রিসিং যাইতেছে 2000 বা 2005 থেকে এখন যেটা আসবে। তো এটা একটা ডিক্রিসিং গ্রাফ। তো এগুলো মোটামুটি পড়লেই হবে গ্রাফের ক্ষেত্রে। নয়টা, মোটামুটি নয়টা থেকে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেশি ইম্পর্টেন্ট, এই পাঁচটা বেশি ইম্পর্টেন্ট গুলো পড়ে নেবে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর তুমি ইন্টারনেটে সার্চ দিলে এটা ইজিলি পাই যাবা। তো গ্রাফের ক্ষেত্রে এটাই। তো চলো পরে আমরা পরের রাইটিং এ যাই। তো তোমার এখন স্টোরি পার্ট যেটা ছিল, স্টোরি পার্টে তোমার কোনগুলি ইম্পর্টেন্ট? স্টোরি পার্টে প্রথম যেটা আছে অনেস্টি অফ আ স্কুল গার্ল। এটা আসলে তোমার বানায়, এটা কোনো আসলে স্টোরি না। হয়তো কয়েক কয়েক সময় তোমার স্টোরি থাকবে যেরকম বইয়ের থেকে থাকবে না, কয়েকটা বানানি স্টোরি দিতে হবে যে অনেস্টি অফ আ স্কুল গার্ল, তখন এটা তোমার নিজের বানাইতে হবে। হয়তো তোমার দুই তিনটা লাইন দেওয়া আছে, হয়তো রিমা ইজ আ ভেরি অনেস্ট গার্ল, শি গোজ টু স্কুল এভরি ডে, এন্ড ওর একটা অনেস্টির একটা ছোট একটা হিন্ট দেওয়া আছে যে ও হয়তো কিছু টাকা পাইছে, তো ওই টাকাটা ও এখন কি করবে, ড্যাশ 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 দেওয়া। তখন ওই ওর অনেস্টির কথাটা তোমার বানায় লিখতে হবে যে ও হয়তো ওই টাকাটাও ফিরাই দেওয়ার জন্য কার টাকা এটা অনেক খুঁজছে, বা হয়তো এমন কিছু পাইছে যেটা ও খুঁড়াই দিছে, বা ও সবসময় সত্যি কথা বলে। তো তেমন আর কি। তো ওইটা এটা হলো নিজের মেড আপ আর কি, মেড আপ স্টোরি। এটা হলো এটা এইরকম মেড আপ স্টোরি অনেক ভাবে আসতে পারে। তো তোমার উপরে স্টেমটা দেখে বুঝতে হবে যে কি মেড আপ স্টোরিটা আছে। তো পরে যেটা হলো নোবডি বিলিভস আ লায়ার। এটা হলো ওই যে বাঘের গল্পটা মনে আছে না, যে বাঘ চিল্লায় বাঘ বাঘ। তো এটা খুব কমন, তো এটা আসার সম্ভাবনা একটু কম। পরে পার্সিভারেন্স ইজ দ্য কি অফ সাকসেস। এটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট পার্সিভারেন্সটা। পরে যেটা আছে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ আ ওয়ে। এটা হলো ইচ্ছা থাকলে মানে ইচ্ছা থাকলে উপায় হয়। তো এটা হলো এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এই দুইটা একটু ভালো করে বলবা, পার্সিভারেন্স আর হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। পরে হলো ডোভ এন্ড দ্য এন্ড, ওই যে তোমার ওই যে যে কি বলে পিঁপড়া গল্পটা, পিঁপড়া পানিতে পড়ে যায় যেটা, এটাও মোটামুটি তোমরা যেগুলো জানা গল্প এগুলো আসলে তেমন বানায় লেখাই যায়, একটু বড় করে বানায় লেখবা। এমন আবার হাবিজাবি দিও না, মানে মোটামুটি স্টোরির মধ্যেই বানাবা, কারণ একটু বড় করতে হয়। তো পরে ফার্মার এন্ড দ্য গুস, এটাও তুমি জানো যে সোনার ডিমটা, এটা তোমরা সবাই ঠাকুমার ঝুলিতে দেখছো। পরে উড কাটার, এটা একেবারে কমন, তাও দিলাম, যদি দিয়া দেয় হুনস, এইচএসসি ইংলিশ ফার্স্ট। পরে কিং লিয়ার এন্ড হিজ ডটার, এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। কিন্তু এটার মধ্যে কি মনে রাখবে জানো, তিনটা ডটা থাকে না, তিনটা ডটার ইংলিশ নামটা তুমি কিন্তু বানায় নামটা লিখতে পারবে না। যে তিনটা নাম আছে, তিনটার নাম ডটার শহর সুন্দর মতো স্পষ্টভাবে নামটা লিখতে হবে, তাহলে তুমি মার্কটা পাবা, না কিন্তু কাইটা দিবে। তো তুমি নামটা, তিনটা নাম মনে রাখবা, তিনটা নামটা একটু টাফ, কিন্তু ওই তিনটা নাম মনে রাখবা। আর স্টোরিটা তো তোমরা সবাই জানোই। পয়লা লায়ন এন্ড দ্য মোস, এটাও মোটামুটি একেবারে কমন একটা স্টোরি, সিংহ আর ইঁদুরের। আর মানি ক্যানট বাই হ্যাপিনেস, এটা মোটামুটি একটু ইউনিক। এটা অনেকগুলো স্টোরি থাকে যে হয়তো টাকা পায় বা টাকা বেশি পায়। মনে আছে একটা ফ্রেন্ডের স্টোরি, যে ফ্রেন্ডকে মায়েরা ও তোমার ওই টাকা নিয়ে যেতে চায়, পরে ও নিজে ইয়ে হয়ে যায়। তো ওই হিসাবে মানি ক্যানট বাই হ্যাপিনেস, বা ও বেশি টাকা পাইলেও লাস্টে অসুখী থাকে। তো এই মানি ক্যানট বাই হ্যাপিনেস এ অনেকগুলো স্টোরি হয়। তো এটা তুমি দুই তিনটা স্টোরি পড়ে রাখতে পারো, একটার মধ্যে কিন্তু বিভিন্ন স্টোরি হইতে পারে, যেরকম মানি ক্যানট বাই হ্যাপিনেস, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, আর পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস। এই তিনটায় বিভিন্ন স্টোরি হইতে পারে, বুঝছো? তিন চারটা এই একটার মধ্যে কিন্তু দুই তিনটা স্টোরি হইতে পারে। তো এগুলোর মধ্যে তুমি যেটা আসে, এটা হলো মানে সামারিটা বলছে আর কি। আর এগুলো কিন্তু সামারি না, এগুলো ডাইরেক্ট স্টোরি নেই। তো ফুলিশ ক্রো এন্ড দা ফক্স, এটাও তো জানোই যে কাক উপরে বসে থাকে, পরে খাবার ফালায় দেয়, এটা মোটামুটি কমনই। আর জায়ান্ট অ্যান্ড ইজ গার্ডেন, এটা হলো যে বড় একটা জায়ান্ট থাকে, পরে ওর গার্ডেন থাকে, পরে কয়েকটা ছোট পিচ্চি আসে, পরে ওকে তাড়ায় দেয়, পরে গার্ডেনটা আবার শুকায় যায়, পরে আবার আসলে আবার গ্রো হয়। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা একটু ইউনিক স্টোরি। তো এই জায়ান্ট একটু ভালো করে পড়বা। এন্ড মানি ক্যানট বাই হ্যাপিনেস, যেগুলো সামারি টাইপের, এই যে এই তিন সামারি টাইপের গুলো ভালো করে পড়বা। আর ডটারটা এটা মোটামুটি পড়লে, আর এখান থেকে তুমি এগুলো দেখা যাবো, বুঝছো? তুমি এই 12টার মধ্যে তুমি 12টা দেখা যাও, আর এগুলো একটু ভালো করে পড়ে যাও, দেখবো তোমার স্টোরি কমন আসছে। বুঝলে, স্টোরির মধ্যে এত ইম্পর্টেন্ট মানে এত টাফ কিছু নাই, সেটা তুমি নিজের মতো বানায় রাখবা, কিন্তু একটু ভালো করে বানায় রাখবা। আর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস স্টোরির মধ্যে, যেটা হলো তুমি লাস্টে দিতে পারবা না যে ফ্রম দ্য স্টোরি উই হ্যাভ লার্ন দ্যাট দিস ইজ দিস। ধরো ফ্রম দ্য স্টোরি, ফ্রম দ্য অ্যাবভ স্টোরি উই হ্যাভ লার্ন দ্যাট হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ আ ওয়ে, এটা তুমি দিবা না। কারণ তোমার কাছে তো স্টোরি সামারি জানতে চাইনি, তোমার কাছে জানতে চাইছে স্টোরিটা। তুমি স্টোরিটা বলবা, নট তুমি সামারিটা বলবা। তো এটা লেখো না। তুমি হয়তো দিতে পারো এটা হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ আ ওয়ে উপরে টাইটেলে, বাট কখনো দিবা না এটা তুমি সামারিতে, স্টোরির মধ্যে লেখার সময় যে আমরা এই স্টোরি থেকে জানতে পারলাম যে আমরা এটা এটা এটা। না, এমনি দিবা না, ঠিক আছে? তো চলো পরে লাস্টেরটা আসি, লেটারে।
তো আমাদের লাস্টের যে পার্টটা আছে সেটা হলো লেটারটা। লেটার হলো রিটার্নের লাস্ট পার্ট, এবং লেটারটা খুবই ইজি। তো লেটার তোমরা সবাই জানো যে 1 পেজ বা 2 পেজ লিখতে হয়, 2 পেজ লিখে এই পাশ থেকে শুরু করবে, এই পাশে নাই, কারণ কোনো পেজ উল্টাবা না লেটারে, তো এটা কমন নলেজ। তো লেটার প্রথম যেটা আছে, বেনিফিটস অফ রিডিং ড্যাশ, মানে হলো যে কোনো বেনিফিটস থাকতে পারে, বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, রিডিং বুকস, রিডিং ম্যাগাজিনস, যে কিছু দিতে পারে। তো সবগুলোর ফরম্যাটই একই। যে তুমি শুরু করবা এই ওটার ব্যাপারে কিছু বলবা, যে হয়তো নিউজ পেপার থাকলে নিউজ পেপার কি কি, ওটার বেনিফিট কি, এটা জানে। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, বা যে কারো কাছে বলতে পারে, ফ্রেন্ড মানে যার কাছেই বলুক, হয়তো ফ্রেন্ড বলুক বা তোমার ব্রাদার বলুক বা তোমার ফাদার বলুক, যেটাই বলুক নিচে খালি টু ইউর ফাদার বা এটা দিতে হবে। আর যার হিসেবে বলে, হয়তো কোনো এল্ডারলি পার্সন বললে একটু রেসপেক্ট দিয়ে বলতে হবে, এইটুকু খালি। পরে যেটা থাকে এটার মধ্যে রিডিং, তো এটা বুঝছো। পরে হলো প্ল্যানস আফটার এইচএসসি এক্সাম বা প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, যে এটা কমনও আবার ইম্পর্টেন্টও, কারণ কমনের মধ্যে ইম্পর্টেন্ট আর কি, যে এইচএসসি এক্সাম পরে তোমার কি কি প্ল্যান, এটা তুমি তোমার মতো সুন্দর মতো মাধুরী বসায়া তুমি লিখবা, যে আমার এই ঘুরতে যাব, ওইখানে ঘুরতে যাব। বা তুমি যদি আরো বেশি সাধু হয়ে থাকো, তাহলে বলবা যে আমি এই কাজ করব বা গ্রামের কাজ করব, যেটা আমরা মানে লেটারে ধামধুম লিখতে থাকি, যেটা আসলে করি না। আর হলো প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম, এটার মধ্যে তুমি কিভাবে প্রিপারেশন নিছো, বা তোমার এটার মধ্যে তুমি সুন্দর মতো লিখতে পারো যে তোমার এই এই সাবজেক্টে একটু কমতি আছে, তুমি এই সাবজেক্টটাতে এইভাবে প্রিপারেশন নিছো, যা বা এই দিক কমতি আছে। যে হয়তো তুমি ভালো বলতে পারো যে আমার ইংলিশে এই প্যারাগ্রাফ একটু কমতি আছে, তো আমি ভাবতেছি যে এইচএসসি আসার আগ পর্যন্ত এইভাবে ওই তোমার এই গ্যাপটা আমি ফিল আপ করে ফেলবো। তো এরকম মানে এগুলো লেখা না, তো একটু বড় করতে পারো, যেহেতু লেটারটা 2 পেজ লিখলে সুন্দর লাগে। আর একটু একটু লেটার গুলো বুঝছো, তুমি পেজও গুনবা না, তুমি একটু ডিফাইন করে লিখবা। যখন তোমার ম্যাডাম যখন তোমার লেটারটা পড়বে, তুমি যে লেটারটা একটু সুন্দর মতো ডিফাইন থাকে, যদি ওই ব্যাপারটার ব্যাপারে মানে ওই ব্যাপারটার ব্যাপারে তুমি যদি সুন্দর করে লেখো, যে আচ্ছা আমি হয়তো তোমার প্রিপারেশন নিতে বলছে, তুমি লেখলা যে প্রিপারেশন নিব আমি, এগুলো এগুলো পড়ছি, এগুলো এগুলো পড়ি নি, আমার এগুলো এগুলো গ্যাপ আছে। তুমি ওটাকে ডিফাইন করছো না, তো ম্যাডাম এটা থেকে খুশি হবে যে তুমি হয়তো তুমি 9 পায়ে যেতে পারো, যেহেতু 10-এ। পরে যেটা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা তো সবাই জানো, এটাও কমন, এবং এটা কমনের মধ্যে মানে খুব কমনের মধ্যে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স অফ ইংলিশ কি কি আছে, সবকিছুই ইংলিশ তো সবখানেই লাগে, এটা তোমরা জানো। আর না জানলে এটা তুমি সবগুলোই নেটে আছে, তুমি দেখে নিতে পারো, এগুলো বইও আছে বেশিরভাগ। অ্যাডভাইজিং ড্যাশ নট টু শেয়ার ফেক নিউজেস, ড্যাশ মানে হলো যাকে অ্যাডভাইস করবা। অ্যাডভাইজিং থাকলে তুমি অ্যাডভাইজিং হয়তো তোমার ভাইকে অ্যাডভাইস করলা, ফ্রেন্ডে অ্যাডভাইস করলা, নট টু শেয়ার ফেক নিউজ। এটি একটু নতুন কিন্তু ইম্পর্টেন্ট। যে ধরো যে বললো যে তুমি ফেক নিউজ ছড়াবা না, তো অ্যাডভাইজিং ফ্রেন্ড দিতে পারে, তো ফ্রেন্ডে বললা যে তুমি এইসব ছড়াও না, নিউজে ছড়ায় না, এইসব এইসব হয় কি কি হয়, যে ফেক নিউজে অনেক মানুষ ফেক ভাবে চলে যেতে পারে, মিসলিড হতে পারে, মিসগাইড হতে পারে। তো ওই হিসেবে অনেক অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, বা বহুত মানে তুমি মাধুরী মিশাইয়া বললা। তো এটা একটু নতুন কনসেপ্ট, বাট এটা একটু দেখে রাখবা। বিউটি অফ কান্ট্রি, বিউটি অফ কান্ট্রি থাকতে পারে, এটা হয়তো তুমি বিউটি অফ ড্যাশ দাও, ড্যাশ দিলে মানে বিউটি অফ কান্ট্রি দিলা, বা বিউটি অফ ল্যান্ডস্কেপ, বা বিউটি অফ তোমার এরিয়া, বা বিউটি অফ দ্যাট থিং, যে হয়তো তুমি কোথাও গেলা, একটা হেরিটেজে গেলা বা বান্দরবন গেলা, হয়তো বিউটি অফ বান্দরবন দিতে পারে, তোমার ফ্রেন্ড বলছে যে আমাকে তোমার বিউটির ব্যাপারে জানাও, যে ওই বান্দরবন তুমি গেছো, রিসেন্টলি ভিজিট করছো, তো ওইটার বিউটির ব্যাপারে জানাও। তো এটাও একটা কমন একটা। পরে আসে থ্যাঙ্কিং হার ফর আর নাইস গিফট, বার্থডে গিফট। এটাও আর একটা কমন। লেটার না বেশিরভাগ কমনই থাকে। তো তুমি তোমার বার্থডে গিফট দিলে একটা, তুমি তোমার ফ্রেন্ড বা তোমার ব্রাদারে তুমি বা সিস্টার যেই দেখ বলে দিবে, তো ওকে তুমি থ্যাঙ্কিং জানালে, যে এটা একটু শর্ট হবে কিছু। কারণ এখানে তুমি যদি মানে উল্টাপাল্টা জিনিস অ্যাড করো না, এখানে নাম্বার কাটার চান্স আছে। যে হয়তো তুমি এটা শর্ট ভাবে লেখলা যে আমার বার্থডেতে তুমি আসতে পারো নাই, কিন্তু বার্থডেটা খুব মজা হয়েছে, বাট তোমার গিফট আমি অনেক ভালো লাগছে, তুমি আমি এটা অনেকদিন ধরে চাইছিলাম, এরকম একটু লেখা শেষ শেষ করে দিলা। কিন্তু এখানে মানে হাজি কি বলে উল্টাপাল্টা লেখবা না, তাহলে এখানে উল্টাপাল্টা লেখার কিন্তু কিছু নাই। তো যখন উল্টাপাল্টা লেখবা, ম্যাডাম এটা ধরে ফেলবে। তো এটা একটু মনে রাখবা। হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইংলিশ টাইপের ইংলিশ মানে ইংলিশ রিলেটেড ইংলিশ কোশ্চেন আসে। তো ইমপ্রুভ কেমনি ইংলিশ করবা, হয়তো বলতে পারো নিউজ পেপার পড়ো, বই পড়ো, ইন্টারনেটে দেখো, হ্যান তেন। তো এরকম করে তুমি তোমার ফ্রেন্ড বা যারই বলো করে এটা বলতে পারো, এটাও ইম্পর্টেন্ট। হলো সিম্পেথি টুয়ার্ডস ড্যাশ ফর ড্যাশ, এটা মানে হলো সিম্পেথি টুয়ার্ডস ইয়োর ফ্রেন্ড, ইয়োর ব্রাদার, সিস্টার, ফাদার, এনিথিং ফর এটার জন্য, যে হয়তো তোমার ধরো তোমার ফ্রেন্ডের ডেঙ্গু হয়েছে, তো সিম্পেথি টুয়ার্ডস ফ্রেন্ড ফর হ্যাভিং ডেঙ্গু। তো তুমি বললা যে বা তোমার ডেঙ্গু হয়েছে, আমি দেখতে আসতে পারিনি, আমি দূরে আছি, বাট তোমার জন্য একটা সিম্পেথি আসছে, তোমার জন্য খুব কষ্ট লাগতেছে, এটা হিসাবে সিম্পেথিটা। তো সিম্পেথি টুয়ার্ডস যে কোনো কিছু আসতে পারে, তো এই টাইপটা পড়বা, বুঝছো। তোমার কিন্তু আমি লেটার মানে পার্টিকুলারলি এটাই পড়তে বলতেছি না, টাইপটা টাইপটা দেখা যাবে, কারণ লেটার মুখস্থ করার কিচ্ছু নাই, খালি টাইপটা দেখা যাবা, যেটা আসবে ওটা বসাই দিবা। তো টাইপটা মুখস্থ করবা, যে টাইপটা কিভাবে লিখবো আমি যদি এটা আসে। আর লাস্টে যেটা আছে কংগ্রেচুলেটিং ড্যাশ ফর ড্যাশ, যে কংগ্রেচুলেটিং পাসিং এইচএসসি এক্সাম, সরি, কংগ্রেচুলেটিং
হয়তো তোমার ফ্রেন্ড ফর পাসিং এইচএসসি এক্সাম, বা কংগ্রেচুলেটিং তোমার ফ্রেন্ড ফর ফর কত কিছু থাকতে পারে, ফর সার্ভাইভিং এন অ্যাক্সিডেন্ট, একটু ডার্ক হয়ে যায় জানি, কিন্তু সার্ভাইভিং এন অ্যাক্সিডেন্ট। তো সবকিছুর জন্য কংগ্রেচুলেটিং যে থাকে এই টাইপটা এটা পড়ে যাবা। তো তুমি টাইপ গুলো পড়বা, এই টাইপ মানে এটা কিন্তু আমি টাইপ দিছি সাধারণত, এই টাইপ গুলো পড়ে যাবা, তাইলে হয়তো ইনশাল্লাহ কমন আসবে। তো রিটেন পার্ট এইটুকুই, আর তেমন রিটেন পার্ট ছিল না, যেগুলো দিছি এগুলো একটা স্ক্রিনশট নিয়ে ভালো মতো লাস্ট বার, যেহেতু তুমি রিটেনই লাস্ট দিন, লাস্টে একবার খালি 2টা ঘন্টা লাগবে, টাইপটা পড়ে যাবা, ইনশাল্লাহ কমন আসবে। তো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও। আজকের জন্য এইটুকুই, পরে বাদান হচ্ছে, টাটা।